আর মানুষ তুমি বুঝি বাজারে গিয়ে স্বাস্থ্যের মধ্যে তুমি খাইবা, আর আমার রব আল্লাহ ছাড়া সেটা দেখবে না, সেটা কখনোই সম্ভব হতে পারে না। আরে দুনিয়ার মানুষ, একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। একজন আল্লাহর ওলি, তার দুইজন শাগির্দ ছিল। সে দুইজন শাগির্দকে পরীক্ষা করতে, সে পরীক্ষা করার জন্য তাদেরকে দুইটা মুরগি দিল। মুরগি দিয়ে বলল, আরে আমার শাগির্দের দল, তোমরা ওই দুইটা মুরগিকে তোমরা এমন জায়গার মধ্যে নিয়ে জবাই করবা যেই জায়গার মধ্যে তোমাদেরকে কেউ দেখতে পারবে না। একজন শাগির্দ অনেক জায়গায় ঘোরাঘুরি করলো, ঘোরাঘুরি করে করে সে কোনো জায়গায় পেল না। হঠাৎ করে সে বদ্ধ দরজার ভিতরে চারিদিকে দেওয়াল, উপরে ছাদ, নিচে মাটি, কাউকে দেখা যায় না, অন্ধকার ঘর। এমন ঘরের ভিতরে গিয়ে ওই শাগির্দ পেশাবের কথা অনুযায়ী জবাই করে ফেললো। ঠিক তার বিপরীত থেকে অন্য আরেকজন শাগির্দ, সে ছাড়াঝি করলো, দুনিয়ার অনেক জায়গায় ঘুরলো, কিন্তু ঘুরে ঘুরে সে পানির নিচে গেল, জঙ্গলায় গেল, কত জায়গায় না গেল, কিন্তু গিয়ে কোনো জায়গা পেল না। হঠাৎ করে সে ঘরের ভিতরে গেল, ঘরের ভিতরে যদিও কেউ নাই, কিন্তু সে মনে মনে ভাবতে লাগলো, আমাকে যদিও এখনো কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমার রব আল্লাহ রব্বুল আলামিন আমার দিকে তো তাকিয়ে আছে। আপনি গোপনে গুনাহ করবেন, রাতের অন্ধকারে গুনাহ করবেন রে মুসলমান, মনে করতেছেন রব আল্লাহ তাআলা আপনাকে দেখবে না, এটা কখনো সম্ভব নয়। আপনি প্রকাশ্যে যা করেন, আপনি গোপনে যেই গুনাহ করেন না কেন, আমার রব আল্লাহ তাআলা সব খবর জানেন নাকি জানেন না? আল্লাহ তাআলা সব খবর জানেন। ওই দুই শাগির্দ যখন আবার পীর সাহেবের কাছে ফিরে আসলো, পীর সাহেবের কাছে ফিরে এসে পীর সাহেব জিজ্ঞাসা করলো এর প্রথম শাগির্দকে, এরে আমার শাগির্দ, তুমি কেন মুরগি জবাই করো না? তখন শাগির্দ বলল, আমি জবাই করি